আমরা তারপরে দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীকেও দমন পীড়নে কাজে লাগিয়ে সারা দেশের ছাত্রদের উপরে নির্মম অত্যাচার শুরু করা হয়েছিল। এর প্রতিবাদে আমরা সারা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি দিয়েছিলাম এবং সেই শাটডাউন কর্মসূচিতে সারা বাংলার ছাত্রদের সাথে অভিভাবক, শিক্ষক সহ, শ্রমিক সহ সর্বস্তরের নাগরিকরা আমাদের সাথে এসে আমাদের নিরাপত্তা দিতে নেমে এসেছিলেন। অসহযোগ আন্দোলন যেসব নির্দেশনা মানার আহ্বান। শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অসহযোগ আন্দোলনের রূপরেখা ঘোষণা করা হয়। এক দফা এক দাবিতে আজ রোববার 4 আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য শুরু হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা সর্বত্র অসহযোগ আন্দোলন। শনিবার 3 আগস্ট বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ আন্দোলনের রূপরেখা ঘোষণা করেন সমন্বয়ক আসিফ মাহমুদ। আন্দোলন চলাকালে যা চালু ও বন্ধ থাকবে, মানতে হবে কি কি নির্দেশনা তা জানান তিনি। এর আগে সরকারের পদত্যাগের এক দফা এক দাবিতে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। ফয়সালা করেই আমরা অগাস্টে যাব। আপনারা প্রিয় দেশবাসী এবং ছাত্র জনতা সকলেই জানেন, কোটা সংস্কারের দাবিতে এবং মেধাভিত্তিক সমাজ গঠনের অভিপ্রায়ে আমরা বাংলাদেশের ছাত্র তরুণরা আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কেন্দ্রীয় শহীদ মিনারের হাজার হাজার মানুষের সমাবেশ এই ঘোষণা দেওয়া হয়। নাহিদ ইসলামের বক্তব্যের পর আসিফ মাহমুদ এই কর্মসূচি ঘিরে কিছু জরুরি নির্দেশনা দেন। আসিফ মাহমুদ জানান, অসহযোগ কর্মসূচির মধ্যেও হসপিটাল, ওষুধের দোকান, জরুরি পরিবহন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা ও এ খাতে কর্মরত কর্মচারী কর্মকর্তা পরিবহন সেবা চালু থাকবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জরুরি নির্দেশনায় আসিফ মাহমুদ আরও বলেন, বাংলাদেশের কোনো নাগরিক কোনো কর বা খাজনা দিবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্দিষ্ট কালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলের কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা, সেমিনার ও আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। আসিফ মাহমুদ আরও বলেন, দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রোববার ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন দায়িত্ব ছাড়া কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রয়াট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন দায়িত্ব পালন করবেন। বিবিজি ও নৌবাহিনী ছাড়া অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে দায়িত্ব পালন করবেন না। বিবিজি ও নৌবাহিনী ব্যারাক ও উপকূলীয় এলাকায় থাকবেন। আসিফ আরও বলেন, আমলারা সচিবালয়ে যাবেন না। জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়, তার জন্য সব অপশন লেনদেন বন্ধ থাকবে। বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্তোরাঁ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে।